হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের পেপার 3 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে। ঠিক আছে, চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে সরাসরি আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি এবং একদম ভিডিও শেষে কিন্তু ইনফরমেশন থাকছে, পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকো। চলো, ইউনিট 1 ইন্ট্রোডিউসিং কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এখান থেকে 6 মার্কসের কী কী পড়তে হবে দেখে নাও। তুলনামূলক রাজনীতির ধারণা এবং তুলনার পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, নাম্বার 2 পড়বে ইউকে ও ইউএসের উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3 সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার স্পেশালি পিআরসি যেটা রয়েছে এর যে মূল বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। নাম্বার 4 কি আছে, যুক্তরাজ্যের সংসদীয় সার্বভৌমত্বের ধারণা ব্যাখ্যা করো, এটা পড়বে ভালো করে নাম্বার 4। নাম্বার 5 যুক্তরাষ্ট্রের শক্তি বিভাজন ও চেকস অ্যান্ড ব্যালেন্স ব্যাখ্যা করো। দেখো, চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু এবার তোমাদের ইম্পর্টেন্ট আছে, সেটা তোমরা 6 মার্কসেও পেয়ে যেতে পারো, 12 মার্কসেও পেয়ে যেতে পারো, সেজন্য চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ইউনিট 2 অ্যান ওভারভিউ অফ ডিফারেন্ট সিস্টেমস, এখান থেকে 6 মার্কসের কী কী পড়বে তোমরা, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের ফেডারেল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, ভালো করে পড়তে হবে। নাম্বার 7 ইউনিটারি সিস্টেম বলতে কি বোঝায়, যুক্তরাজ্য ও পিআরসি এর উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 8 সংসদীয় ও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার মধ্যে 3টি মূল পার্থক্য লেখো। নাম্বার 8 ভালো করে পড়বে, 2টা স্টার করে দিচ্ছে। নাম্বার 9 পিআরসিতে ইউনিক প্রেসিডেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা একটুখানি দেখে যাবে নাম্বার 9টা, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো, কারণ স্লাইড চেঞ্জ করলে স্টার্সগুলো চলে যাবে। এবার দেখো ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4 থেকে তোমরা 6 মার্কসের কী কী পড়বে। ইউনিট 3 থেকে পড়বে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আইনসভা গঠনের প্রধান বৈশিষ্ট্যগুলো। 11-এ কী পড়বে, পিআরসিতে এনপিসি এর কার্যকারিতা আলোচনা করো, ন্যাশনাল পিপলস কংগ্রেস। ঠিক আছে, কার্যকারিতা আলোচনা করো, এটা ভালো করে পড়বে। এই পিআরসির যতগুলো প্রশ্ন পাচ্ছ তোমরা, ঠিক আছে, এক সেকেন্ড, কার্যকারিতা আলোচনা করো, এটা ভালো করে দেখবে। নাম্বার 12 কি আছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পার্টি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 13 কি আছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্পিকারের ভূমিকা, এটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে, স্পিকারের ভূমিকা তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, এবার চলে আসলাম আমরা ইউনিট 4 এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এখান থেকে কী কী পড়তে হবে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের নির্বাহী বিভাগ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো, এটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ভালো করে পড়বে। পিআরসি স্টেট কাউন্সিল ও সেনা কমিশনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তো তোমাদের পেপার 3 থেকে 6 মার্কসের এই কোয়েশ্চেন্সগুলো রাখার চেষ্টা করেছি, ইউনিট ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া আছে, ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4। ঠিক আছে, দেখে নাও একবার তোমরা কোয়েশ্চেন্সগুলো। চলো কমপ্লিট। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি, তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে। দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো, কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখো অ্যাডমিশন প্রসেস তো অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এবং ইভেন এক্সাম কিন্তু তোমাদের চলেই এসেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে তোমরা যদি নোটসপত্রের জন্য যোগাযোগ করতে চাইছো তাহলে কিন্তু তোমরা একবার যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আফটার অ্যাডমিশনে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে, তো এখন অ্যাডমিশন নিলে তোমরা ক্লাসেসগুলো পাচ্ছ না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে, কিন্তু নোটসপত্রগুলো সমস্ত কিছুই পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, নেক্সট দিনে আবার পেপার 3 থেকে 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে চলে আসবো। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।